আরে মুমিন শোনো, সময়ের এত দাম, আখিরাত কামানোর জন্য এই সময়টাই হলো আপনার আমার পুঁজির। মুমিন, এই সময় যদি আপনি আমি অতিবাহিত করে ফেলি, আফসোস একদিন করব, কিন্তু আফসোস করে কোনো কাজে আসবে না। মুমিন রে, এই সম্মানিত মাস সমূহকে সম্মান দেওয়া দরকার। এই মাসের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তকে কাজে লাগানো দরকার, কারণ এই প্রতিটা মুহূর্তই হলো আখিরাত কামানোর একমাত্র পুঁজি। একটু খেয়াল করে দেখো, আমার পবিত্র কোরআন শরীফের ভিতরে সময়ের কসম করেছেন, কালের কসম করেছেন, জামানার কসম আমার আল্লাহ করেছেন। আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, শপথ সময়ের, শপথ কালের, শপথ যুগের। মুমিন রে, আল্লাহ সময়ের কসম করে, হায়াত নামক পুঁজির কসম করে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আরে মুমিন, আমার আল্লাহ বলেন, আমি সময়ের শপথ করে বলছি, কালের শপথ করে বলছি, নিঃসন্দেহে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। সব মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্তের মধ্যে নয় কারা? মুমিন রে, আল্লাহ আবার পরের আয়াতের ভিতরে 4 শ্রেণীর মানুষকে ইস্তেসনা করেছেন, আল্লাহ আলাদা করেছে। না না না, সব মানুষ ক্ষতিগ্রস্ত। এর ব্যাখ্যা একটু পরে বলি, ভালো করে বুঝেন। আল্লাহ এর আগে বলেন সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যাদের ভিতরে 4টা গুণ আছে। 1 নাম্বার, যাদের ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ আছে, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মুমিন শোনো, ঈমান নামক দৌলত যাদের ভিতরে আছে, আরে মুমিন, আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যাদের ভিতরে 4 গুণ আছে। মুমিন রে, 1 নাম্বার, যাদের ভিতরে ঈমান আছে। লোকটা কালো হোক সাদা হোক, আল্লাহর কাছে কালো সাদা দিয়ে দাম নাই, মুমিনের ঈমানের দাম সবচেয়ে বেশি। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, আর যারা সৎ কাজ করে, ভালো কাজ করে। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, আর শুধু সৎ কাজ করলে হবে না, হকের প্রতি তোমাকে আহ্বান করা লাগবে, সত্যের প্রতি মানুষদেরকে ডাকা লাগবে। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করে। মুমিন রে, এই 4 শ্রেণীর মানুষ ব্যতি রেখে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। এখন প্রশ্ন হলো, সব মানুষ ক্ষতিগ্রস্ত, এই কথাটা আল্লাহ কোন কারণে বললেন? যদিও 4 শ্রেণীর মানুষকে আলাদা করেছে, তাফসীরে কাবিরের ভিতরে লিখেছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। এর একটা ব্যাখ্যা হলো, আল্লাহ বুঝাইতে চেয়েছে মানুষের যে সময় অতিবাহিত হয়, হায়াত যে মানুষের অতিবাহিত হয়, এই দিক থেকে সবাই ক্ষতিগ্রস্ত। কারণ হায়াত কিন্তু মুমিনেরও যায়, বেঈমানেরও যায়, ঈমানদারেরও যায়, বেঈমানেরও যায়। মুমিন রে, যে ব্যক্তি জ্ঞানবান, এই ব্যক্তি কিন্তু সময়টাকে কাজে লাগায়। ওরে মুমিন শোনো, বছরে এমন কিছু মাস, এমন কিছু দিন আছে আল্লাহ তোমাকে আমাকে অফার করে, এই মাসগুলিতে যেন আমরা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি। এই জন্য আমি বলছিলাম, আল্লাহ যেই দিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা। আরে মুমিন শোনো, আমার আল্লাহ যেই দিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই মিনহা আরবাতুন হুরুম, 4টা মাস সম্মানিত। এই 4 সম্মানিত মাসের 1 মাসের নাম হলো মুহররম। মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত। সুবহানাল্লাহ জোরে বলো। হাদিসের সম্মানিত তা না, হাদিসে রাসূল বলছেন আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর রাসূল বলেন রমজানের রোজার পরে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। এই কথা বলতে গিয়া আল্লাহ নবীজি শাহরুল্লাহ বলেছেন, আল্লাহর মাস বলেছেন মুহররম মাসকে। সুবহানাল্লাহ।
মুহররম মাস কি কার মাস? আরো জোরে বলেন। আল্লাহর মাস বলেছেন, আল্লাহর মাস বলেছেন। এতে বোঝা যায় যে মুহররম মাস সম্মানিত, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, মুহররম মাসের একটা দিন বা তারিখ আছে যেটাকে আশুরা বলা হয়, 10 তারিখ। এইটাও সম্মানিত। শুধু সম্মানিত তা না, আমরা অনেকে মনে করি মুহররম মাসের এই 10 তারিখের কারণে মনে হয় এই মাসের মর্যাদা আল্লাহর কাছে বেশি, ফজিলত বেশি। বিষয়টা এমন না। মুহররম মাসের 10 তারিখে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। এজন্য মনে হয় আশুরার দিনের মর্যাদা বেশি। আমরা অনেকে মনে করি, আসলে এরকম না, বরং ইমাম হুসাইন শহীদ হওয়ার কারণে তার মর্যাদা আরো বাড়ছে। এর কারণ হলো মুহররম মাস আল্লাহর কাছে পূর্ব থেকেই সম্মানিত, মুহররম মাসের 10 তারিখটাও সম্মানিত। ঠিক কিনা জোরে বলে? এর কারণ কি? মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক গোটা পৃথিবীটাই সৃষ্টি করছেন। আরো আসতে কোন মুহররম মাসের 10 তারিখে আল্লাহ কি? আল্লাহ পৃথিবী সৃষ্টি করছেন মুহররম মাসের 10 তারিখে। আবার লক্ষ্য করে দেখেন, যেদিন আল্লাহ এই পৃথিবী ধ্বংস করবেন এই দিনটাও হবে মুহররম মাসের 10 তারিখ। না, এবার তো সুবহানাল্লাহর আওয়াজ খুব আসতে কইছে। পৃথিবী সৃষ্টি করছেন মুহররম মাসের 10 তারিখে। পৃথিবী আল্লাহ যেদিন ধ্বংস করবেন এই দিনটাও মুহররমের 10 তারিখ। পৃথিবী যে ধ্বংস হবে এই বিশ্বাস আসেনি? এই বিশ্বাস করানোর জন্য আল্লাহ কোরআন শরীফে 2000-এর উপরে আয়াতে কিয়ামতের আলোচনা আল্লাহ করছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এর পরেও একদল বেঈমান আছে, বিশ্বাস করে না। হাসান এরকম আমরা বিশ্বাস করিনি। তাইলে বোঝা গেল মুহররম মাসের 10 তারিখ আগে থেকেই দামি। পৃথিবী আল্লাহ যেদিন সৃষ্টি করছেন এই দিন হলো মুহররম মাসের 10 তারিখ। যেদিন আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন এই দিনটা হবে মুহররম মাসের 10 তারিখ। আপনার আমার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেদিন সৃষ্টি করছেন এই দিনও হলো মুহররম মাসের 10 তারিখ। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এমনকি শুধু তাই না, আপনার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেদিন জান্নাতের ভিতরে ঢুকাইছেন এই দিনটাও হলো মুহররম মাসের 10 তারিখ।